এখানে এমন এমন ঘটনা ঘটে যে পানি ফেললে নিচুর দিকে না যেয়ে উপরের দিকে আসে। একই রকমভাবে যদি গাড়ি চালানো হয় গাড়িও কিন্তু নিচুর দিকে না গিয়ে নিউট্রাল করা অবস্থায় কিন্তু উপরের দিকে চলে আসে। দর্শক, আমি আছি মদিনার সেই আজব ঘটনা ঘটার যে পাহাড়, জিন পাহাড়ের সামনে, এবং 2010 সালে এই যে সড়কটি দিয়ে আমরা আসলাম, এই সড়কটি কিন্তু এই পর্যন্ত এসে আর কিন্তু সামনে বাড়তে পারেনি এবং সড়কটি এখানেই শেষ হয়ে যায়। কারণ হিসেবে বলা হচ্ছিল যে 2010 সালে যখন মদিনার সরকার এই সড়কটি তৈরি করছিলেন, অনেক পাহাড় কেটে কেটে কিন্তু এই সড়কটি করা হচ্ছিল। কিন্তু যখন এখানে আসলো তখন এই যে দেখা যাচ্ছে যে কালো দাগগুলো দেখতে পাচ্ছেন, যে এখানে আসার পর কিন্তু আর কিন্তু সড়কটি কাটতে পারেনি এবং নিচুর দিকে যে যন্ত্রপাতি ছিল সড়ক কাটার, সড়ক তৈরির, সেই যন্ত্রপাতিগুলো কিন্তু নিচ থেকে উপরের দিকে অর্থাৎ মদিনা শহরের দিকে চলে যাচ্ছিল। তো এই যে সড়কটি কাটতে গিয়ে মদিনা সরকার কাটতে পারলো না এবং পরবর্তীতে এই সড়কটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। এরপর থেকে কিন্তু এই পাহাড়টির নাম হয়ে যায় জিন পাহাড়। এবং এখানকার যারা আসেন তারা কিন্তু বলেন যে রাতের বেলা আজব আজব ঘটনা তারা ঘটতে দেখেছেন। পানি উল্টা দিকে যায়, এটা সত্যি। পানি ঢেলে দেখা যায় অথবা আপনার সম্পূর্ণ ফুল বোতল দিয়ে পানির বোতল ফুল করে রেখে দেখা যায় যে কি নিচুর দিকে না গিয়ে বোতলটাকে ঠিক উল্টো দিকে যায়। কিন্তু এগুলো দেখে আসতেছে অনেক বছর ধরে, কিন্তু ওনারা যখন প্রথমে রাস্তাটা করতে যায়, রাস্তাটা ঠিক এখানে এসে কি আপনার সামনের দিকে আর আগাতে পারতেছে না। অনেক সময় ট্রাই করছে ওনারা, রাস্তাটা কি পাহাড় কাটতেছে এবং কি আজকে কাটতেছে, মনে করেন কালকে এসে দেখা যায় যে কি পাহাড়টা কি যতটুকু কাটছে অতটুকু কি আবার ঠিক আগের মতন কি বন্ধ হয়ে গেছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। যদিও কখনো কারো ক্ষতি হয়নি বা কোনো ক্ষতিকর কিছু হয়নি, এবং আমি যেখানে আছি এর চারপাশে কিন্তু পাহাড়। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, এই যে দেখেন সড়কটি এখানে এসে কাটা বন্ধ হয়ে গেল। এই যে সড়কের পিচ সবকিছু কিন্তু রয়ে গেছে। দেখেন, এটা বলা হয় যে এমনিতেই রাতের বেলা হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায়, কাটা সড়ক। এবং দেখুন চারদিকে কিন্তু পাহাড়। এই যে দেখুন, এই যে এটা অনেক বড় উঁচু পাহাড়, এবং আমি যদি দেখাই চারদিকেই কিন্তু পাহাড়। আমি চারদিকে পাহাড়ের মাঝখানে আছি। এটি আর কোনোই কারণ নয়, শুধু একটিই কারণ ছিল যে এই পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু সরকার সড়ক তৈরি করছিলেন, এবং তৈরি করতে এসে এই জায়গাটিতে এসে যখন আর কাটতে পারছিলেন না, পাহাড় কাটার পর কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছিলেন এবং নির্মাণ কাজের যে যন্ত্রপাতি ছিল সব কিছু গড়িয়ে মদিনার দিকে চলে যাচ্ছিল। তখন কিন্তু বাধ্য হয়ে কিন্তু সরকার আর এই সড়কটি সামনের দিকে এগোতে পারেনি।